মর্নিং। নদিয়া পিটিটিআই পক্ষ থেকে বিএড সেকেন্ড সেমিস্টার 2019-21 সেশনের সমস্ত শিক্ষক শিক্ষার্থীদের আজকের এই দূরশিক্ষার ক্লাসে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব কোর্স 8-এর নলেজ অ্যান্ড কারিকুলাম পার্ট 1। এখানে 5টা ইউনিট আছে। এই 5টা ইউনিটের মধ্যে ইউনিট 4 দেখো তোমরা, কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ এডুকেশন। এইখান থেকেই আজকে আমরা আলোচনায় থাকছি। প্রথম এখানে 5টা বিষয় আছে কোর্স 4-এ। তার মধ্যে 1 নম্বরে আছে 4 পিলার্স অফ এডুকেশন। এখন প্রশ্ন হলো 4 পিলার্স অফ এডুকেশনটা কি? তো এই বিষয়ে তোমাদের সঙ্গে আমি একটু রূপরেখানি আলোচনা করি। 1996 সালে ফ্রান্সের প্যারিসে একটি শিক্ষামূলক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে চেয়ারম্যান ছিলেন মাননীয় শিক্ষাবিদ এবং অধ্যাপক জ্যাক্স ডেলর। তো সেখানে আলোচনার পর 1997 সালে দি ট্রেজার্স উইদিন বলে একটি গ্রন্থ প্রকাশিত হয়। সেই গ্রন্থের সম্পাদনা করেছিলেন মাননীয় চেয়ারম্যান জ্যাক্স ডেলর সাহেব। তো সেখানে তিনি পরিষ্কার উল্লেখ করেছেন যে এই 4 পিলার্স অফ এডুকেশন বা 4 ফাউন্ডেশন পিলার্স অফ এডুকেশন কি? 4টে ভিত্তির কথা বলা হচ্ছে। তোমরা জানো যে কোনো একটা বাড়ি তৈরি করতে গেলে যদি 4টে পিলার চারদিকে আমরা সেট করি বা স্থাপন করি, তার উপরে যদি ছাদ বসাই, তাহলে সেটা অনেক মজবুত হয়। তো শিক্ষার আধুনিক লক্ষ্যকে কেন্দ্র করে তারা এই 4 ফাউন্ডেশন পিলার্স অফ এডুকেশনের প্রবর্তনটা করেন। এখানে 4টে পিলারের কথা বলা হচ্ছে। নাম্বার 1 কি? লার্নিং টু নো, অর্থাৎ জানার জন্য শিক্ষা। তোকে জানতে হবে, না জানলে কিন্তু শেখা যাবে না। তো জানার জন্য শিক্ষা এর গুরুত্ব হিসাবে বলতে গিয়ে তারা বলছেন, শিক্ষা চেতনাবোধ জাগ্রত করে, সুনাগরিক তৈরিতে সাহায্য করে, সুচরিত্র গঠনে সাহায্য করে, সংগতি বিধান করতে সাহায্য করে। অর্থাৎ আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম এডুকেশন ইজ অ্যাডজাস্টমেন্ট, সেইটাকে বলছে সংগতি বিধান সাহায্য করে, মূল্যবোধ গঠনে সাহায্য করে, আত্মোপলব্ধির বিকাশ ঘটাতে সাহায্য করে ও সর্বোপরি ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। আমি তোমাদের বলেছিলাম এডুকেশন ইজ অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ এ পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশই হলো শিক্ষা। সুতরাং এই যে লার্নিং টু নো, অর্থাৎ জানার জন্য শিক্ষা, এটি একটি মূল বিষয়। এরপরে 2 নম্বর পিলার যেটা হচ্ছে সেটা লার্নিং টু ডু। তোমরা লেখাপড়া শিখছো কেন? নিশ্চয়ই কিছু একটা করার জন্য, অর্থাৎ চাকরি পাবে। বিএড কমপ্লিট করে, অর্থাৎ এটা সেকেন্ড সেমিস্টার চলছে, এরপরে 3rd সেমিস্টারে পরীক্ষা দেবে, 4th সেমিস্টার হবে, তারপর তোমরা পরীক্ষায় বসবে। এনসিটি নিয়ম অনুযায়ী তোমরা জানো যে বিএড কমপ্লিট না থাকলে সেখানে তোমরা টেট পরীক্ষাতেই বসতে পারবে না, তাই না? তো সেই জন্যে আমরা এই কোর্সটা কমপ্লিট করছি। তাহলে এইটা হচ্ছে কর্মের জন্য, অর্থাৎ বিএড আমরা করছি কেন? এটা একটা প্রফেশনাল কোর্স। সেই পেশাদারি কোর্সটাকে আমরা কমপ্লিট করতে চাচ্ছি। উদ্দেশ্য কি? না পাশ করার পর আমরা কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে আমরা জয়েন করব শিক্ষক হিসাবে নিজের নিজের বিষয় অনুযায়ী। তো এটা হচ্ছে লার্নিং টু ডু, কিছু করার জন্য শিক্ষা। এখানে কি বলা হচ্ছে? শারীরিক কর্মের শিক্ষা, বৌদ্ধিক কর্মের শিক্ষা, সামাজিক কর্মের শিক্ষা, নান্দনিক কর্মের শিক্ষা। সেই সঙ্গে একটু গুরুত্ব আছে, কর্মজগতের সঙ্গে আমাদের পরিচিতি ঘটবে, মানব সম্পদ উন্নয়নে তোমরা সাহায্য করতে পারবে, বৃত্তি নির্বাচনে সহায়তা করতে পারবে, সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটবে ও কৌতূহল বৃদ্ধিতে সাহায্য করবে। এটি হচ্ছে লার্নিং টু ডু, অর্থাৎ কিছু করার জন্য শিক্ষা। আর কি করবে? আরো কিছু কাজ আছে, যেমন ধরো সুব্যক্তিত্ব গঠনে সাহায্য করবে,
সঙ্গতি বিধানে সহায়তা করবে ইত্যাদি। এছাড়াও আমরা দেখছি যে দৈহিক বিকাশেও সাহায্য করে শিক্ষা, সামাজিক সমস্যার সমাধানে সাহায্য করবে, দলগত মনোভাব গঠন করবে, শ্রমের প্রতি মর্যাদাবোধ গঠিত হবে, সেবামূলক কাজে অংশগ্রহণ করতে হবে, কর্ম নিপুণতা বৃদ্ধিতে সাহায্য করবে, প্রগতিশীল সমাজ গঠনে সাহায্য করবে। এতে কি হচ্ছে, যেমন ধরো কর্মের প্রতি উৎসাহ প্রদান করতে পারবো আমরা, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের আয়োজন, সৃজনাত্মক কার্যাবলীর আয়োজন করা, সামাজিক উপযোগিতামূলক কার্যাবলীর আয়োজন, বৃত্তি ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করা এবং শ্রমের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এই এগুলো সব শিক্ষার লক্ষ্য এবং এর ভূমিকা। তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে 2 নম্বর বিষয়টা কি হলো, সেকেন্ড ফাউন্ডেশন পিলার্স অফ এডুকেশনটা কি হলো না, লার্নিং টু ডু, অর্থাৎ কর্মের জন্য শিক্ষা। 1 নম্বরে কি বলেছিলাম, লার্নিং টু নো, জানার জন্য শিক্ষা। আর 2 নম্বরে কি হলো, লার্নিং টু ডু বা কর্মের জন্য শিক্ষা। এরপর এসো 3 নম্বরে। 3 নম্বরে কি আছে, লার্নিং টু লিভ টুগেদার, অর্থাৎ একত্রে বসবাসের শিক্ষা। তোমরা জানো আমরা কিন্তু কেউই বা সাগরের মাঝখানে বা গভীর অরণ্যে বা মরুভূমির মধ্যে বসবাস করি না। কোথায় বসবাস করি, কোনো গ্রামে বা শহরে বা কোনো একটা জায়গায় যেখানে মানুষ একত্রে সমাজবদ্ধভাবে বসবাস করে। এই যে সামাজিকভাবে আমরা একত্রে বসবাস করি, তাহলে এখানে বসবাস করতে গেলে প্রত্যেকের প্রতি প্রত্যেকেরই আমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে, সুন্দর সম্পর্ক, যাকে আমরা সুসম্পর্ক বলি। এই সম্পর্কের ভিত্তিতে কিন্তু মানব সমাজ গঠিত হয়েছে। আমরা পলিটিক্যাল সায়েন্স থেকে আমরা জানতে পেরেছি যে এইভাবে কিন্তু আমাদের সমাজ গঠিত হয়েছে। আমরা একে অপরের উপর নির্ভরশীল। দেখো আমরা কিন্তু সবাই সব পেশায় যাই না। যেমন ধরা যাক, আমি একটা উদাহরণ দিই, সেলুনের কথা বলি। তোমার চুল বড় হচ্ছে, মাথা চুল কাটতে হবে, তবে কোথায় যেতে হবে, সেলুনে যেতে হবে। তাই তোমার সেলুনের দরকার, এটা একটা পেশা। তার চুল যারা কাটছে এটা একটা পেশা। আবার যেমন ধরো সেই সেলুনকে যদি তাকে একটু দুধ খেতে হয়, তাহলে তাকে কোথায় যেতে হবে, ঘোষের কাছে যেতে হবে, যে ঘোষ দুধ বিক্রি করে। তাহলে ঘোষ দুধ বিক্রি করে তার একটা পেশা, সেও নির্ভর করছে তার উপরে। এইরকম ভাবে সমাজে নানা রকম পেশা, শিক্ষকতা যেমন আমাদের একটা শিক্ষকতা পেশা, তাই শিক্ষা গ্রহণ করতে গেলে শিক্ষকের কাছে আসতে হবে বা শিক্ষিকার কাছে আসতে হবে, এটা একটা পেশা। অসুস্থ হলে কার কাছে যেতে হবে, ডাক্তার কাছে যেতে হবে, তাদের একটা পেশা। এইরকম ভাবে আমরা বিভিন্ন পেশায় যুক্ত আছি। সুতরাং আমরা আমাদের ব্যক্তিগত জীবনে একে অপরের উপরে নির্ভরশীল। সুতরাং এবার আমাদের দেখতে হবে যে লার্নিং টু লিভ টুগেদার বা একত্রে বসবাসের শিক্ষা, এ সম্পর্কে মুদালিয়ার কমিশন 1952-53, তোমরা মুদালিয়ার কমিশন জানো, আমি অবশ্যই তোমরা এর আগে আলোচনা করেছি, আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল এটা। মুদালিয়ার কমিশন, বিভিন্ন কমিশনের কথা আমি সেখানে বলেছিলাম। তো মুদালিয়ার কমিশন কি বলছে দেখো, আমি তোদের বাংলাতেই বলে দিচ্ছি। যে শিক্ষা শিক্ষার্থীকে অপর ব্যক্তির সঙ্গে মিলে মিশে সম্ভ্রমের সঙ্গে বসবাসের উপযোগী বৈশিষ্ট্য অর্জনে সহায়তা করে না, তাকে প্রকৃত শিক্ষা বলা যায় না। কোঠারি কমিশনও বলছে, কোঠারি কমিশন শুধু না, ইউনেস্কো, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শ্রী অরবিন্দ সকলেই তাদের মতামতের মধ্য দিয়ে এই মতই প্রতিষ্ঠিত ও প্রতিফলিত হয়েছে। এখন মুদালিয়ার কমিশন সরাসরি যে কথাটা বলছে, আমি তোমাদের সেই কমিশনের রিপোর্টটা ডাইরেক্ট আমি উল্লেখ করছি। নো এডুকেশন ইজ ওর্থ the name which does not inculcate the qualities necessary for living graciously, harmoniously and difficultly with one's fellow men. সুতরাং আমাদের প্রত্যেকের, আমাদের যারা প্রতিবেশী, তাদের প্রতি যদি আমাদের শ্রদ্ধাবোধ, তাদের প্রতি আমাদের ভালোবাসা, তাদের প্রতি আমাদের মমত্ববোধ যদি না গড়ে ওঠে, আমরা যদি একে অপরকে বুঝতে না শিখি, তাহলে এই শিক্ষা মূল্যহীন। তো এটাকেই বলছে লার্নিং টু লিভ টুগেদার, অর্থাৎ একত্রে বসবাসের শিক্ষা। এখানে কিন্তু শেখা মানেই যে আমি একা একা শিখবো, বিরাট পণ্ডিত হয়ে আমি হিমালয় পাহাড়ে গিয়ে সাধনা করলাম, ধ্যান করলাম, বা আমি গভীর জঙ্গলের মধ্যে বসে থাকলাম, একা বিরাট জ্ঞানী হলাম, আমার এই শিক্ষার কিন্তু কোনো মূল্য নেই আধুনিক শিক্ষার ইতিহাসে। সুতরাং শিক্ষার লক্ষ্য হবে আজকে তুমি যেমন নিজে শিখছো, তোমরা নিজে জ্ঞান অর্জন করছো, সেই জ্ঞানটা 5 জনের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। কি করে ছড়িয়ে দেবে না, তোমার একটা পেশা, তুমি শিক্ষকতা করতে যাচ্ছ, শিক্ষকতার মধ্যে দিয়ে তোমার সামনে যারা ছাত্রছাত্রী বসে থাকবে, সেই সমস্ত সুকুমার মতি ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনে তোমাকে সাহায্য করতে হবে। তোমার শিক্ষা সেই উপকারে লাগবে, সেটা কিন্তু সমাজের একটা বড় ধরনের উপকার হবে।
এবার এতে আমরা দেখব এর গুরুত্ব কি। এতে আমরা দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ মনোভাব গঠিত হচ্ছে, পারস্পরিক বিভেদ দূরীকরণ, সহযোগিতার মনোভাব গঠন, দেশাত্মবোধ গঠন, শ্রদ্ধাশীল মনোভাব গঠন, সহনশীল মনোভাব গঠন, সৌভ্রাতৃত্ববোধ গঠন এবং জ্ঞানের অন্বেষণ। তাছাড়া এই ভূমিকায় আরও বলা হচ্ছে জাতীয় সংহতিবোধ জাগ্রত করা, পাঠ্যপুস্তক প্রণয়ন, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর আয়োজন, ধর্মনিরপেক্ষ শিক্ষার ব্যবস্থা করা, বিদ্যালয়ে স্বায়ত্তশাসনের ব্যবস্থা করা, আন্তর্জাতিক বোঝাপড়ার মনোভাব গঠন করা। তাহলে এই এতগুলো গুরুত্ব এবং লক্ষ্য নিয়ে আমাদের লার্নিং টু লিভ টুগেদার অর্থাৎ একত্রে বসবাসের শিক্ষা। এবার আমরা সর্বশেষ বিষয়টিতে আসবো, 4 নম্বর বিষয়, লার্নিং টু বি এ গুড অ্যান্ড আইডিয়াল ম্যান অর্থাৎ প্রকৃত বা আদর্শ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা। দেখো, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক। আমাদের ঋষি অরবিন্দ, ডক্টর রাধাকৃষ্ণন, ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, রুশো, এরা প্রত্যেকেই উল্লেখ করেছেন যে শিক্ষার উদ্দেশ্য হবে প্রকৃত মানুষ হয়ে ওঠা, অর্থাৎ দ্য এন্ড অফ অল এডুকেশন, অল ট্রেনিং শুড বি ম্যান মেকিং। আমরা যে শিখছি, যা কিছু পড়াশোনা করছি, উদ্দেশ্য কিন্তু একটাই, প্রকৃত মানুষ হয়ে ওঠা। তো সুতরাং এই প্রকৃত মানুষ হয়ে ওঠার একটা বিষয় আমি একটু উল্লেখ করি বা দু একটা উদাহরণ দিই তোমাদের, তাহলে বুঝতে পারবে আরো। জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষ তার দক্ষতাকে সুচারুরূপে প্রয়োগ করতে পারবে, সমাজের অন্যান্য মানুষদের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে, সমাজে বিভিন্ন ধরনের গঠনমূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করে সমাজ কল্যাণে তথা দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারবে, জাতীয় ভাবধারায় নিজেকে পরিচালিত করার মধ্য দিয়ে নিজের মধ্যে বিভিন্ন রকম মূল্যবোধ গড়ে তুলতে পারবে, জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন চিন্তা ভাবনার সঙ্গে পরিচিত হয়ে নিজের দেশ এবং সমাজকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। অর্থাৎ আমি লেখাপড়া শিখলাম, আমি ধরা যাক আমার সমস্ত পার্সোনালিটি বা ব্যক্তিত্বের বিকাশ ঘটলো, কিন্তু সেই ব্যক্তিত্বের বিকাশ ঘটে বা যে জ্ঞান আমি অর্জন করলাম, এই জ্ঞান নিয়ে আমি বাড়িতে বসে থাকলাম বা আমি জঙ্গলে থাকলাম বা আমি পাহাড়ের গোয়ায় সাধনা করলাম, আমার এই জ্ঞানের কিন্তু মূল্য নেই। এই জ্ঞানের বিচ্ছুরণ ঘটাতে হবে, এই জ্ঞান মানুষের কাছে বিতরণ করতে হবে। তোমরা জানো যে বৃদ্ধি হয় নাই হয়, বৃদ্ধি হয় নাই ক্ষয়, যত করো দান। তোমার কাছে টাকা থাকে, 100 টাকা থাকে, তুমি 10 জনকে 10 টাকা করে দিলে তোমার কাছে কত থাকবে? কিছু থাকবে না, তাই না? ঠিক এইরকম। তাহলে অন্যান্য জিনিস, তুমি ধরো 100 কেজি চাল আছে, তুমি 5 কেজি করে 20 জনকে দিলে তোমার কাছে চাল থাকবে না। কিন্তু তোমাকে যদি জ্ঞান থাকে, সেই জ্ঞানটা তুমি যদি 1000 মানুষকে দাও, একদিন ধরো 10 জনকে দিলে, তাহলে তোমার বাড়বে না কমবে? বাড়বে। কারেক্ট, ঠিক বলেছো। তাহলে তুমি যত বিতরণ করবে তত বাড়বে। এক অদ্ভুত জিনিস। সেই জন্যে তোমার ব্যক্তিত্বের বিকাশ, তোমার যে গুণ, তোমার যে কোয়ালিটি, তোমার যে শিক্ষা, তোমার যে যে অন্বেষা, তাকে তোমাকে মানুষের মধ্যে বিতরণ করতে হবে, তবেই তোমার কিন্তু এতে শিক্ষা সার্থক হবে। কি উপকার হবে এতে? এর গুরুত্ব কোথায়? সুব্যক্তিত্ব গঠনে সাহায্য করবে, গণতান্ত্রিক আদর্শে বিশ্বাস করে তুলবে তোমাকে, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ ঘটবে, মানব সম্পদ সৃষ্টিতে সাহায্য করবে, জাতীয় উন্নয়নে সহায়ক হবে, সামাজিক অগ্রগতির সাহায্য করবে, সামাজিক গুণাবলীর বিকাশ সাধন ঘটবে। সুতরাং আমরা কিন্তু দেখতে পেলাম এই যে 4টে ভিত, অর্থাৎ 4 ফাউন্ডেশন পিলার্স অফ এডুকেশন। আমি আরেকবার ছোট করে সিনপসিস করছি। 1996 সালে ফ্রান্সের প্যারিসে একটি সম্মেলন হয়। এই সম্মেলনের যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি অধ্যাপক এবং শিক্ষাবিদ জ্যাক ডেলর। তার এই যে সম্মেলনের মূল নির্যাস হচ্ছে 4 ফাউন্ডেশন পিলার্স অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার 4টে ভিত। এই 4টে ভিত হলো লার্নিং টু নো, জানার জন্য শিক্ষা; লার্নিং টু ডু, কিছু করার জন্য শিক্ষা; লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাসের শিক্ষা; এবং সবশেষে লার্নিং টু বি এ গুড অ্যান্ড আইডিয়াল পারসন, অর্থাৎ প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা। ঠিক আছে, আজকে তোমাদের আমি এইটুকু আলোচনা করলাম। এর পরবর্তী দিন আমাদের আমি এই সিলেবাসটা থেকেই, নলেজ অ্যান্ড কারিকুলাম থেকেই আমি তোমাদের পরবর্তী বিষয়ে আলোচনা করব। তোমরা জানো এর মধ্যে আমরা বেশ কয়েকজন প্রাচ্য পণ্ডিত, দার্শনিক, তাদের আলোচনা যেমন করতে হবে, পাশাপাশি আমরা 4-5 জন পাশ্চাত্য পণ্ডিত এবং দার্শনিক শিক্ষাবিদের কথা আলোচনা করব। পরবর্তী ক্লাসে তোমরা সেগুলো জানতে পারবে।
তোমরা এইভাবে একটু ফলো করতে থাকো আমাদের এই কানেকশনটাকে, তোমরা এটাকে ধরে রাখো এবং মন দিয়ে শোনো। আশা করি তোমাদের যথেষ্ট কাজে লাগবে। যদি তোমাদের কাজে লাগে তাহলে আমাদের এই চেষ্টা সার্থক হবে। নদিয়া পিটিআই এর পক্ষ থেকে আমি তোমাদের সব কজনকে আরেকবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।